হ্যালো, বিকাশ থেকে নাহিদ বলছি। মিথ্যা কথা। বিকাশ অ্যাকাউন্ট আপগ্রেডের কাজ চলছে। এটাও মিথ্যা। বিকাশ থেকে আপনার ফোনে ভেরিফিকেশন কোড এসএমএস করা হয়েছে, সেটা আমাকে দিন। ফাঁদে ফেলছে। এবার আপনার বিকাশের পিন বলুন। বলবেন না। প্রতারকরা বিকাশ গ্রাহকদের এইভাবে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। আপনি সিন্ধুকের চাবি যেমন কাউকে দেন না, তেমনি ভেরিফিকেশন কোড ও পিন নাম্বার কখনোই কাউকে বলবেন না। এমন কিছু ঘটলেই দ্রুত বিকাশ হেল্পলাইন 16247 নম্বরে কল করুন। মনে রাখবেন, বিকাশ কখনোই এসব তথ্য জানতে চাইবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, যে বিকাশের দোকান থেকে ফোন দিয়েছি, যে বিকাশ করে টাকা পাঠানো হয়েছিল না, বিকাশ করে কবে? আজকে, গতকালকে 1600 টাকা, 1600 টাকা। হ্যাঁ হ্যাঁ। জি ভাই, আমি ওই দোকানদার, মানে ওই টাকাটা নিয়ে একটু সমস্যা হয়েছে, তো দেখেন তো এইমাত্র কোনো টাকা ঢুকছে নাকি ভাই বিকাশে, এইমাত্র আর কোনো, মানে আমার এইমাত্র আবার কিছু টাকা ভুল হয়েছে, তো একটু চেক করে দেখেন তো ভাই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখতেছি। ওকে ভাই, দেখেন তো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, দেখেছেন? হ্যাঁ দেখেছি। নাই, আমারটা ওই কালকে যা এসেছিল ওইটাই লাস্ট, আর কিছু আসেনি, কিছুই নেই। মানে এখন কি অ্যাকাউন্টে চেক করে দেখছেন আগে কত টাকা ছিল, এখন দেখাচ্ছে না, কত? আগে 1 টাকা ছিল, পরে আপনি 1600 দেওয়ার পরে 1601 টাকা হয়েছে। ও আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ওই অফিসে আপনার নাম্বারটা দিয়ে, মানে এখানে হয়েছে কি ভাই, ওই হ্যাঁ। যে লোক ভুল করছে আর কি, হ্যাঁ উনি হচ্ছে আপনার নাম্বারটা মানে না জেনে অফিসে হচ্ছে যে রিপোর্ট করে দিছিল আপনার নাম্বারটা, যে এই নাম্বারে আমার ভুল করে টাকা চলে গেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এই জন্য আর কি মানে ভুল করে উনি আপনার নাম্বারটা দিয়ে ফেলাইছে, তো অফিস থেকে হচ্ছে আপনার আউটগোয়িং ইনকামিং গোয়িং বন্ধ করে দিচ্ছে অফিস থেকে, বুঝছেন? আচ্ছা। মানে আমাদের এজেন্ট নাম্বার দিয়ে ফোন দিছিল তো, হ্যাঁ, হ্যাঁ বিকাশের অফিস থেকে এজেন্ট নাম্বার দিয়ে ফোন দেওয়ার কারণে আপনার নাম্বারটা হচ্ছে বন্ধ করে দিচ্ছে বিকাশ অফিস থেকে, বুঝছেন ভাই? আচ্ছা, তারপরে? মানে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন কিন্তু কোনো লেনদেন করতে পারবেন না। আচ্ছা, তাহলে এখন কি করব? তো অফিসে আমি আপনার নাম্বারটা দিয়ে রাখছি, অফিসে আমি এখন ফোন দিছিলাম, তো অফিস থেকে আপনারা ফোন দিলে অ্যাকাউন্টটা খুলে নিন, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। ওকে ভাই। ওকে, তাহলে আর যদি মনে নাম্বারটা না খুলে, তাহলে আপনি আমাকে ওই নাম্বারটা দিবেন যেখানে ফোন দিতে হবে আবার? জি ভাইয়া। মানে এখন যদি নাম্বারটা মনে করেন আমাকে না খুলে দিল আজকের মধ্যে বা কালকের মধ্যে, তাহলে আমি কোন নাম্বারে ফোন দিব? মানে বুঝি না আপনার কথা। মানে আমি যে অফিসে ফোন দিব না, মানে আমি বললাম যে আমার যদি নাম্বারটা খুলে না দেয়, তাহলে আমাকে আবার ফোন দিতে হবে না অফিসে? তাহলে কোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করব? অফিসের নাম্বারে, অফিসের কন্ট্যাক্ট নাম্বার নাই আপনার কাছে? না, ওইটা মানে এখানে কোথায় পাবো? মানে শোনেন, মানে এখানে হয়েছে কি, মানে ওই ভুল করে রিপোর্ট করার কারণে আপনার নাম্বারটা হচ্ছে আমি বুঝতে পারছি। এখন যে অফিসে আমি ফোন দিব, মানে যদি না খুলে দেয় আর কি, আমাকে ফোন না দেয় বা হ্যাঁ, অফিসের নাম্বার হচ্ছে 16247। 16247 না? আচ্ছা ঠিক আছে। 16247, আর একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, সেটা হচ্ছে 11টা নাম্বার, সেটা তো আমি জানি না, বলতে পারবো না সেটা, মানে আমার কাছে আছে সেট করা, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, আপনি বলে দিয়েছেন না যে এটা মানে ভুলবশত করা হয়েছে? জি ভাইয়া। মানে আপনি বলে দিয়েছেন না এটা ভুলবশত করা হয়েছে? হ্যাঁ, ফোন দিলে বলবেন যে ভুল বশত করছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি সবকিছু, ঠিক আছে? আচ্ছা ওই আমাদের এজেন্টের পিন নাম্বারটা হচ্ছে রেফারেন্স হিসেবে দিয়ে রাখছি, ঠিক আছে? আমাদের এজেন্টের পিন নাম্বারটা, তো আমাদের এজেন্টের পিন নাম্বারটা রেফারেন্স হিসেবে দেওয়া, পিন নাম্বারটা হচ্ছে 11223, মনে রাখেন। অফিস জানতে চাইলে এটা বলে খুলে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। 22 এখনই ফোন দেবেন, 11223। আচ্ছা, 11223। ওকে ঠিক আছে ভাই, ফোন দিলে ভালো আর কি। হ্যাঁ, ফোন দেবে। আমি অফিসে এখনই ফোন দিছিলাম, ফোন কাটার পর অফিস থেকে এখনই ফোন দেবে আপনার 5 মিনিটের মধ্যে। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। নমস্কার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন, শুভ সন্ধ্যা। বিকাশ হেড অফিস থেকে কাস্টমার ম্যানেজার ইসাক বলছিলাম, ঢাকা হেড অফিস মহাখালী প্যারাগন হাউস, সুপ্রিয় 22 নম্বর রোড থেকে বলতেছি। ভালো আছেন স্যার? জি ভালো আছি, বলেন। স্যার, আপনার অ্যাকাউন্টে কি ধরনের সমস্যা হয়েছে স্যার? আমার অ্যাকাউন্ট থেকে নাকি বললো একটু আগে রিপোর্ট করা হয়েছিল যে ভুলে টাকা ঢুকে আমাদের গেছে। দোকানে ওনাদের একটা লেনদেন হয়েছে, আইডি ছাড়া লেনদেন হওয়ার কারণে বিকাশ অফিসে কমপ্লেন আছে। কমপ্লেন দেওয়ার কারণে অ্যাকাউন্ট গুলো লেনদেনটা বন্ধ রাখা হয়েছে। এখন এইটা সঠিক তথ্য দিলে আমরা অ্যাকাউন্টটা নতুন করে হালনাগাদ করে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেওয়া হবে, ঠিক আছে স্যার? আচ্ছা। আপনার অ্যাকাউন্টে প্রত্যেকটা অ্যাকাউন্টে আমরা একটা মেসেজ পাঠাইছিলাম ইমেলের মাধ্যমে। আপনি কি মেসেজগুলো পড়ছিলেন স্যার? মেসেজ পাঠানো ছিল আপনার অ্যাকাউন্টে? কখন পাঠিয়েছিলেন? হ্যাঁ, এই মাত্র, মানে আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেনটা অ্যাক্টিভ করার জন্য একটা মেসেজ পাঠানো হয়েছিল। আপনি কি লাইনে থাকা অবস্থায় স্যার মেসেজ দেখতে পারেন? হ্যাঁ, আমাকে না কোনো মেসেজ আমি পাইনি আর কি। আচ্ছা, আপনারটা কি টাচ মোবাইল স্যার নাকি বাটন মোবাইল? টাচ মোবাইল। আচ্ছা, টাচ মোবাইল। আপনার ফোনে কোনো মেসেজ ঢোকে নাই, তাই না স্যার? জি। আচ্ছা, এখন আপনার অ্যাকাউন্টে একটা মেসেজ যাবে,
মেসেজের ভিতরে 6টা ভেরিফিকেশন কোড নাম্বার থাকবে। হ্যাঁ, জি, মেসেজের ভিতরে কি? মেসেজের ভিতরে 6টা বিকাশের ভেরিফিকেশন কোড, মানে আচ্ছা আপনার লেনদেনটা নতুন করে অ্যাক্টিভ করা হবে, লেনদেনের 6টা আচ্ছা আচ্ছা ভেরিফিকেশন কোড নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটু লাইনে থাকেন, আমরা আপনার অ্যাকাউন্টে কাজ করতেছি। হ্যাঁ, আপনার বিকাশ নাম্বারটা হলো 0177397767, তাই না স্যার? হ্যালো, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি হ্যাঁ বিকাশ হ্যাঁ বলেন, পাচ্ছেন? কেটে গেছিল। হ্যাঁ কি হচ্ছে বলেন। তার পাশে কোনো ফোন আছে? আপনার পাশে কোনো ফোন আছে? জি না, আমার পাশে কোনো ফোন নেই। আচ্ছা, তাহলে লাইনে থেকে যদি কোনো SMS পারেন, আপনি কি দেখতে পারেন? হ্যাঁ দেখা তো কথা ভাই। আচ্ছা, দেখেন একটা SMS যাবে, আপনার বিকাশ নাম্বারটা হচ্ছে আচ্ছা ভাই শুনেন, আপনি 017। কি হেড অফিস থেকে কথা বলছেন? জি জি জি, আমরা বিকাশের অফিস থেকে বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার অফিসটা জানি কোথায়? ঢাকা মহাখালী পড়াশোনা। আচ্ছা ঠিক আছে, আমি থেকে বলছি, আমি আসতেছি, আমি ওইখানে এসে ডিরেক্ট অ্যাক্টিভ করে নিচ্ছি। হ্যাঁ তাহলে আমার জন্য সুবিধা।